তো এখন আসি HCl পোলার যৌগ কেন? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালে আসছে, কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে। তো এখন আসি, ঠিক আছে? তো HCl যৌগটাকে যদি আমরা দেখি, HCl যৌগটা হচ্ছে যে কি একটি সমযোজী যৌগ, ঠিক আছে? মানে সমযোজী বন্ধনের মাধ্যমে কি HCl যৌগটা সৃষ্টি হয়েছে। তো এখানে তো যদি আমি বন্ধনটাকে দেখাই, তাহলে সেটা কিভাবে দেখাতে পারি? এখানে হচ্ছে কি হাইড্রোজেন আর একটা কি Cl। তো উভয় কি তার যোজ্যতা স্তরের কি একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি সমযোজী বন্ধন সৃষ্টি করে। আর এই সমযোজী বন্ধন সৃষ্টি করার মাধ্যমে কি ওরা HCl সমযোজী যৌগটা সৃষ্টি করছে, ঠিক আছে? তো এখন এখানে যদি আমি ইয়াটাকে দেখি, তড়িৎ ঋণাত্মকতা, আগের ক্লাসের মতো তড়িৎ ঋণাত্মকতাকে যদি দেখি, তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি 2.1, আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে যে কি 3.5, ঠিক আছে? না সরি, 3.0। তো এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে কি 0.9 পর্যন্ত। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই, মানে এটা একটা শর্টকাট টেকনিক, ঠিক আছে? কোন যৌগটা পোলার যৌগ কিনা সেটা বুঝবা কিভাবে? যদি তার মানে দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কি বেশি হয়, 5 এর বেশি হলে কি সেটা পোলার, ঠিক আছে? সেটা পোলার। আর যদি 0.5 এর কি কম হয়, তাহলে কি সেটা পোলার নয়, বা অপোলারও বলা বলা যায়, বা পোলার নয়, ঠিক আছে? আমি পোলার নয় লিখি, পোলার যৌগ নয়।